তো আমার প্রশ্ন হইল ওই সময় আপনি ওমর কাকা আপনি কইছিলা আপনারা তো জল কমার পরে আপনারা জল আর বিস্কুট জলে আমরা ডুবিয়ার হাবুডুবু করি আর এরপরে আনি আপনি জল আমরা মুখ দিতরা। আরে বাবা 420 আপনি না আমরা আপনি বিবেচনা করেন। প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মুর্দাবাদ, কমলাক্ষ জিন্দাবাদ। ধ্বনিতে উত্তাল কাঠিগড়ার নাতানপুর। কাঠিগড়া সমষ্টির প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুললেন কাছড়ের কাঠিগড়া সমষ্টির পশ্চিম কাঠিগড়ার নাতানপুর বর্ডার এলাকার জনগণ। 2-3 দিন আগে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পৌরকায়স্থকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করে বলেছিলেন, কমলাক্ষ নাকি 240-420 কংগ্রেসি ছেলেদেরকে নিয়ে নিজের সমষ্টি উত্তর করিমগঞ্জ ছেড়ে কাঠিগড়ায় এসে বিজেপির টিকিটের আশায় বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষদের নিয়ে রাজনীতি করছেন। এদিকে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন পশ্চিম কাঠিগড়ার প্রায় 1000-এর অধিক লোক প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের বিরুদ্ধে গর্জে ওঠেন। কাঠিগড়ার মহদেবপুর গাঁও পঞ্চায়েত, কুশিয়ারকুল গাঁও পঞ্চায়েত, জালালপুর গাঁও পঞ্চায়েত এবং খেলমা গাঁও পঞ্চায়েত এলাকা থেকে লোক নাতানপুরে এসে জড়ো হয়ে অমরচাঁদের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিন প্রতিবাদকারীরা প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে নোংরা রাজনীতি থেকে বিরত থাকতে হুঁশিয়ারি প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আমরা টাকা পয়সা দিয়া চাইছেন, রিলিফ পাঠাইয়া দিছেন, আমরা সবে সমানভাবে পাইছি। আমরা যে জেলার নেতা হলে কেউ আমরা চাইছেও না, রিলিফও দিছে না। গত 2-3 দিন আগে আমার প্রাক্তন বিধায়ক অমর ঠাকুর একটা বক্তব্য আমরা শুনছি, যেটাতে 2-3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, অত্যন্ত লজ্জাজনক। প্রথমত আমি কইমু যে আমার যশস্বী মুখ্যমন্ত্রী সম্পর্কে তাই হেমন্ত হরিয়া উল্লেখ করছে যে কথাগুলা, যাতে আমরা কাঠিগড়াবাসী হিসাবে আমরা লজ্জিত। কারণ এই জিনিসটাই তাই প্রমাণ করছে যে আমরা শিক্ষার ক্ষেত্রে এখনো প্রায় 200 বছর আমরা পিছিয়ে আছি। একজন যশস্বী আর যে হেমন্ত বিশ্ব শর্মা আমাদের সিএম, ব্যক্তি হিসাবে উনাকে সম্মান করো আর না করো, অন্তত পক্ষে উনার চেয়ারটারে সম্মান করতে লাগছিল তান, যেটা তান কাছে নাই। তাই না আরেকটা কথা উল্লেখ করছে যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ সম্পর্কে। আমি কিছু কথা কইমু কমলাক্ষ সম্পর্কে। কমলাক্ষ খেয়ে কইটা কি আইছে, আমরা যারা বন্যাক্রান্ত আমরা সেটা জানতে চাইছি না। আমরা দুর্যোগের সময়ে সর্বপ্রথম এই ব্যক্তিটারই আমরা দেখছি যে আমরা ডাকিয়ে নিয়ে দুর্যোগক্রান্ত এলাকাতে আমরা লইয়া গেছে, ঘুরিছে, যারে যেভাবে সাহায্য করতে লাগে, যতটুকু আশ্বাস দিতে লাগে দিছে। এই প্রত্যন্ত এলাকাতেও এই কমলাক্ষ দেব আইয়া কইছে যে এইখানে প্রায় গ্রামে দেখা যায় যে আমরা 80% ব্যক্তির আমরা নৌকা নাই। এটা সত্য কথা। কমলাক্ষ এখানে দাঁড়াইয়া ঠিক ফ্লাড যখন বাড়ে, জল বাড়ে, ওই সময় একটা কথা কইছে যে আপনারা নৌকা ম্যানেজ করেন। আসাম গভর্নমেন্টে যদি আপনারা নৌকার পয়সা দেন, আমি কমলাক্ষ আমি দিব, অন্তত পক্ষে 8-10টা নৌকা প্রত্যেক গ্রামও আপনারা রেডি করিয়া রাখুন, শুধুমাত্র বন্যাক্রান্তরে রেস্কিউ করার জন্য। তো আমার প্রশ্ন হইল ওই সময় আপনি ওমর কাকা আপনি কইছিলা, বা আপনার মতো যারা নেতা আজকে এই গান্দা রাজনীতি করতেছেন আপনারা, আমরা বানবাসীরে নিয়ে আপনারা কইছিলা যে কথাটা করিমগঞ্জ থেকে এই কমলাক্ষ কইতে লাগছে, সেটা আপনারা খেনে কইলা না। আবার কমলাক্ষ সম্পর্কে, কমলাক্ষ যখন এখানে আইছে হে আমি এখানে বিধায়ক হইমু, খাটিগড়াতে আমার টিকিট দেওয়া হোক, এরকমের কোনো কথা কোনো খাটিগড়াবাসীরে কইছে না। যদি এটা কইতো তখনই আমরা কমলাক্ষরে বিসর্জন দিতে পারতাম। কারণ হে এখানে আইয়া এখানে শুধুমাত্র বন্যাক্রান্ত এলাকার মানুষে সহায়তা সান্ত্বনা দেওয়ার জন্য, এর পাশে দাঁড়ানোর জন্য এখানে আইছে। আমি কমলাক্ষ কথা কইছি না, যে ব্যক্তি যেটা করে তার গুণগান গাইতে লাগে। আপনারা কইছিলা আপনারা তো জল কমার পরে আপনারা জল আর বিস্কুট জলে আমরা ডুবিয়ার হাবুডুবু করি আর এরপরে আনি আপনি জল আমরা মুখ দিতরা। আপনি কইতরা এখানে যায় কমলাক্ষ করে নিয়ে যারা ঘুরে এরা 420 আর কংগ্রেসি ছেলে। ও কাকা আপনারা স্মরণ করিয়া দিতে চাই, বিজেপির টিকিট যেদিন আমার এই কি কয় অনিল দেব মহাশয় লইছিলা, ওই দিন তো আপনি জগ লইয়া ঘুরিছিলা। আমরা কি আপনার সঙ্গে ছিলাম নি ওই দিন? আমরা তো ওই দিন আপনার সঙ্গে গেছি না? আমরা ওই দিনও বিজেপি আর আজকেও বিজেপি। বিজেপি যারে টিকিট দিব আমরা তারই ভোট দিমু, চাই কমলাক্ষ করে দেব আর আপনার দেব আর যারই দেব। অন্তত পক্ষে আমরা ভোটার হিসাবে আমরা এই কথাটা দলের কর্মী হিসাবে আপনি এই কথাটা কইতে পারবেন না। আপনি খেয়ে আমরা সার্টিফিকেট করো না, আপনি খেয়ে আমরা সার্টিফিকেট দিতা আমরা 420 আর আমরা কংগ্রেসি। আরে বাবা 420 আপনি না আমরা, আপনি বিবেচনা করেন। দলের ক্যান্ডিডেট যেদিন আপনি টিকিট পাইছো না, আপনি তো সুবিধাবাদী নেতাগিরি করেন। আপনারা যারা নেতাগিরি করেন আপনারা শুধু দল তাকে পাওয়ার জন্য করেন, পাওয়ার জন্য করি।
আর আজকে আমরা শ্রদ্ধা শহীদ বিজেপির শ্রদ্ধা করি, তাই বিজেপির আমরা বিজেপির কাজ করি। 2022-এ যে সমস্ত বিধ্বস্ত রাস্তাঘাট ধ্বংস হয়েছে, আজ পর্যন্ত আমার কোনো নেতা, কাঠিগড়ার কোনো নেতা একবারও সিএমর কাছে মুখ খুলছে না যে এই বিধ্বস্ত রাস্তাঘাটগুলারে আবার ঠিক করিয়া দেওয়া হোক। এই কথাগুলা কমলাক্ষ দেবে আমরা সামনে পীযূষ হাজারিকা স্যার টুইট করছে, সিএম রে টুইট করছেন, কি লাগে ওই উত্তর করিমগঞ্জ থেকে এইখানে এখানে রাজনীতি করতো, এখানে নেতাগিরি করতো। আপনারা ঘুমাইয়া তখন দেখেই তো করে আপনারা বাসায় আরেকজনের ডিম দিয়া বাচ্চা ফুটাইয়া যার আপনারা এত গভীর নিদ্রায়, কুম্ভকর্ণের নিদ্রায় আপনারা নিদ্রিত আসেন। আবার আপনারা গান্দা রাজনীতি করেন। আপনারা কোথায় বোঝা যায় যেমন ইলেকশন আই গেছে গিয়া, বন্যায় মানুষ সন্ত্রস্ত, তারা কাছে আইয়া তারারে সহায়তা না করিয়া আপনারা গান্দা রাজনীতি কররা। আমরা এই নিয়ে রাজনীতি করবা না, দোহাই আপনার খাখা। আমরা চাই না আপনার খাতা উঠাইতাম, আমরা কোনো নেতার খাতা উঠানি যাইয়াম না। আমরা বিজেপি করি, বিজেপি আসি, বিজেপি যতদিন থাকবো ভারতবর্ষে ততদিন আবার বিজেপির ইয়েও থাকবো। কেউ আমরা রে আঙ্গুল দেখাইলে আমরা তারা সারিয়া কথা করতাম না। কমলাক্ষণ নৌকায় আমিও ছিলাম, আমিও কমলাক্ষণে নিয়ে ঘুরছি, তার মানে আমিও 420। খাখা হুঁশিয়ার। গত 2 দিন আগে আমাদের প্রাক্তন এমএলএ কাঠিগড়ার অমরচাঁদ জৈন মহাশয়, উনি 2-4টি কথা ওনার ঘরে, ওনার রুমে বসে এসির নিচে বসে উনি 2-1টা কথা বলেছেন যে উনি ওনার সাথে যে যারা চলে এরা মানে কমলাক্ষ বাবুর সাথে যারা চলে ওনারা নাকি 420। তো আমি এই প্রসঙ্গে আমার দাদা আগে বলে দিয়েছেন, পূর্বতা বক্তারা বলেছেন, আমি শুধু 2-4টি কথা বলবো। যদি আমরা চলি ওনার সাথে, মানে আমরা যদি 420 হই তাহলে ওনার পরিচয়টা উনি দিতে লাগবে। কারণ উনি যখন কাঠিগড়ায় পদার্পণ করেছেন, উনার মানে দুর্নীতির শেষ নেই। যদি আমরা বলি, আমাদের কাছে প্রমাণ আছে এখনো। উনি প্রথমে কাঠিগড়াতে যোগ নিয়ে দাঁড়িয়েছেন, ওনার ছোট মানসিকতার পরিচয় দিয়েছেন, উনি টিকিট পাননি। তারপরে উনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সর্বানন্দ সোনোয়াল মহাশয় মোটামুটি পদার্পণ হয়ে ওনার কাছে কোনো একটা কারণে উনি টিকিট নিয়ে এসেছেন। ওয়ান টাইম এমএলএ হিসাবে উনি ওনার টার্ম গেছেন। ওনার টাইমে যত সময় উনি ওনার টাইমে এমএলএ ছিলেন, উনার মানে যদি বলি এই দিন শেষ হবে না। উনি যখন এমএলএ ছিলেন, আমরা কাঠিগড়ে সবাই অবগত আছি, উনার ছেলেকে দিয়ে যেগুলা কাজ করিয়েছেন এখন অবধি, এগুলার মানে যদি এসপার এস্টিমেট যদি আমরা দেখতে যাই, আমরা মানে আপনার বলে শেষ হবে না। তো উনি যাতে ওনাকে ওটা বলবো, উনি গান্ধা রাজনীতি থেকে উনি সরে থাকেন। এবং আরেকটা কথা বলতে চাইছি, উনি একটা পয়েন্ট বলেছিলেন সেই দিন যে স্টেডিয়াম যদি উনি ওনার টার্মে যদি উনি স্যাংশন করিয়ে থাকেন, তাহলে আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাইছি, উনি যে স্যাংশন করিয়েছিলেন তৎক্ষণাৎ ওই স্যাংশন লেটারটা আমাদের সামনে উনি প্রকাশ করতে লাগবে। যে উনি বলেছেন যে কমলাক্ষ বাবু উনি যে গান্ধা রাজনীতি করছেন, কমলাক্ষ গান্ধা রাজনীতি করছে না, উনি করছেন, সেটা আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাইছি। উনি বলেছেন যে স্টেডিয়াম ওনার সময় স্যাংশন হয়েছে। যদি ওনার সময় স্যাংশন হয়ে থাকে তাহলে ওনাকে বলবো উনি আর সেই স্যাংশন লেটারটি মুখ্যমন্ত্রী যে পাঠিয়েছেন, ওই স্যাংশন লেটারটি মানুষের জনসম্মুখে আনার জন্য, নতুবা মানে অনেক দিন 5 বছর উনি পেয়েছেন, যে 5 বছর মানুষের মাথার মধ্যে বড়ই রেখে যে উনি যে মানে মাথার মধ্যে কি বলে বড়ই লবণ রেখে বড়ই খেয়েছেন, সেই গান্ধা রাজনীতি থেকে উনি বিরত থাকার জন্য ওনাকে আমি মানে হুঁশিয়ারি করে দিচ্ছি। সেই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাইছি, উনি যাতে গান্ধা রাজনীতি না করেন। আরেকটা কথা বলেছেন যে আমরা কংগ্রেসি, উনি কোন দিনের বিজেপি? উনি তো মাত্র 7 থেকে 8 বছর হয়েছে বিজেপিতে এসেছেন। উনি তো প্রথমেই খেলেছেন আমাদের নির্দল হয়ে। উনি আমাদের কাঠিগড়ার যারা বয়োজ্যেষ্ঠরা ওনার পা চেটে এসে বিজেপিতে জয়েন করেছিলেন। উনি বলেছেন আমাদের ব্লাডে বিজেপি রয়েছে, আমরা হয়তো সামনে আসি না, আমাদের ফ্যামিলি বিজেপি আছে, আমরা ব্লাডে বিজেপি। উনি আমাদেরকে সার্টিফিকেট দিতে লাগবে না কে বিজেপি কে কংগ্রেস।